এসবি স্যাটিসফাইড লাইফের চাঞ্চল্যকর এপিসোডে সবাইকে স্বাগতম। আশা করি আজকের ভিডিওটিও আপনাদের অনেক ভালো লাগবে। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আজ আমরা যাত্রা শুরু করেছি চীনের এক বিস্ময়কর পরিবর্তনের গল্প নিয়ে। একসময় প্রগতি মরুভূমির বালুর নিচে হারিয়ে যাচ্ছিল পুরো গ্রাম। মরুভূমি এত দ্রুত ছড়িয়ে পড়েছিল যে মনে হচ্ছিল এটাকে থামানো অসম্ভব, কিন্তু চীন থেমে থাকেনি। তারা বালুর উপরে ছোট ছোট স্কয়ার তৈরি করতে শুরু করে এবং সেই অংশে লাগায় উইলো গাছ। এই গাছ সাধারণ গাছ নয়, এর শিকড় অনেক গভীরে গিয়ে পানি খুঁজে নিতে পারে, সেখানে অন্য গাছ বাঁচতেই পারে না। তবে সমস্যা এখানেই শেষ নয়। মরুভূমির তীব্র বাতাস এতটাই শক্তিশালী ছিল যে নতুন গাছ টিকিয়ে রাখাই কঠিন হয়ে পড়ে। তাই তারা খড় দিয়ে চারপাশে ঘিরে দেয়, যাতে বাতাস সরাসরি আঘাত করতে না পারে এবং ভিতরের আর্দ্রতা ধরে রাখে। এই ছোট্ট কৌশলই ধীরে ধীরে পরিবর্তনের শুরু করে দেয়। মানুষ হাসতো, বলতো মরুভূমিতে গাছ লাগিয়ে কি হবে, কিন্তু কাজ থামেনি। বছরের পর বছর একইভাবে চেষ্টা চলতে থাকে। এরপর শুরু হয় আরও এক নতুন অধ্যায়, খরগোশ। বিশেষ করে এক প্রজাতির খরগোশ এখানে আনা হয়। এই খরগোশগুলো উইলো গাছের নতুন কোমল ডাল খেতে খুব পছন্দ করে। এতে গাছের বাড়তি ডাল নিয়ন্ত্রণে থাকতো এবং গাছ আরও ভালোভাবে বেড়ে উঠত। কারণ এখানে এত বড় মরুভূমিতে এই গাছের ডাল ভেঙে দেওয়ার জন্য মানুষ ছিল না, আর মানুষ দিয়ে করালেও সেটা অনেক টাকার প্রয়োজন। কারণ এই গাছের ডালগুলো যদি ভেঙে না দেয় তাহলে এই গাছগুলো বড় হবে না ঠিক মতো। আরও মজার বিষয় হলো তারা ঘাস খেত, কিন্তু ঘাসের বীজ পুরোপুরি হজম করতে পারতো না, ফলে সেই বীজ আবার মাটিতে ফিরে আসতো। আর কিছুদিন পর সেখানে ধীরে ধীরে ঘাস জন্মাতে শুরু করলো। মাটি শক্ত হতে লাগলো, বাতাস আর আগের মতো বালু উড়িয়ে দিতে পারছিল না। যে জায়গা একসময় শুধু ধুলা আর মৃত্যুর প্রতীক ছিল, সেটাই ধীরে ধীরে সবুজে ভরে উঠতে লাগলো। স্থানীয় মানুষদেরও খরগোশ পালনে উৎসাহ দেওয়া হয়। খরগোশের লোম বিক্রি হতে লাগলো, গাছ থেকেও কাঁচামাল আসতে শুরু করলো। মানুষ আবার আয় করতে লাগলো। যারা এই মরুভূমি ছেড়ে চলে গিয়েছিল একসময়, তারা আবার ফিরে আসতে শুরু করলো। বছরের পর বছর ধরে এই পরিবর্তন চলতে থাকে, আর একসময় দেখা যায় কুরুচিপ মরুভূমির বিশাল অংশ সবুজে ঢেকে যায়। যে জায়গাটাকে একসময় মৃত্যু সাগর বলা হতো, আজ সেটাই নতুন জীবনের প্রতীক। আর এখানেই গল্প শেষ নয়, এর পরের অংশ আরও বেশি চমক নিয়ে অপেক্ষা করছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে জানান আপনার মতামত, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এমন আরও দারুণ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।